দেখে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার কবরের পাশে দাঁড়াইয়া হাউমাউ করে কান্না শুরু করে দিছে। চোখ দিয়া জর্জর করে পানি পড়তেছে। বাবার কবরের পাশে দাঁড়াইয়া নবী কান্দে। আল্লাহ গো, জন্মের পরে কোনোদিন আমি আমার বাবারে দেখি নাই। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার কবরের পাশে দাঁড়ায়া কান্দে। নবীজির কান্না দেখে নবীজির মা আমেনাও কান্না শুরু করে দিছে। শুধু তাই নয়, যেই ওটটা নিয়ে গিয়েছিল সেই ওটটা পর্যন্ত কান্না শুরু করে দিছে। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার বন্ধু ছোট কিন্তু বাবার কবরের পাশে দাঁড়ায় কান্দে। ইতিহাসের কিতাবে লেখে নবীজির বয়স তখন 6 থেকে 7 বছর। 6-7 বছরের বাচ্চা কি আর বোঝে? আব্বার কবরের পাশে দাঁড়ায় কান্দে আর বলে, আব্বু, ও আমার প্রাণের আব্বু, আমি জন্মের পরে কোনোদিন বাবা দেখি নাই। নবীজি বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে জার জার করে কান্দে আর বলে, আব্বু গো, আমি জীবনে কোনোদিন বাবার চেহারা দেখি নাই। নবীজি হাওমাও করে কান্দে। জিবরাইল আমিন ডাক দেয়া কয়, আল্লাহ, তোমার বন্ধু তার বাবার কবরের পাশে দাঁড়ায়া কান্দে। ও আল্লাহ, তোমার বন্ধুর কান্না জমিন পর্যন্ত সইতে পারে না। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এ ভাই, মা হারা, বাবা হারা, বেটা যাদের মা দুনিয়াতে নাই, যাদের আব্বা দুনিয়াতে নাই, তারাই তো জানে মা বাবা কত আপনজন। দুনিয়ার অন্য কেউ জানে না মা বাবা কত আপনজন। নবী আমার বাবার কবরের পাশে দাঁড়ায়া কান্দে। ও আমার প্রাণের আব্বু, ও আমার প্রাণের আব্বু, আমি জন্মের পরে কোনোদিন আমার বাবার চেহারা দেখি নাই। জিবরাইল আমিন কোন, আল্লাহ, তোমার বন্ধুর কান্না জমিন পর্যন্ত সইতে পারে না, জমিনও কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। জমিন কান্দে, আসমান কান্দে। জিবরাইল আমিন বলেন, মালিক, আপনি কুদরতি নজর দিয়া দেখেন, আপনার বন্ধুর কান্না আসমান পর্যন্ত সইতে পারে না। আল্লাহ গো, আপনার বন্ধুর কান্না আমি জিবরাইল সইতে পারি না। আমার আল্লাহ কই, জিবরাইল রে, আমি আল্লাহ আমার বন্ধুর কান্না সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। রে জিবরাইল, জলদি করে যা, আমার বন্ধুকে তার মার কোলে পৌঁছায়া দাও। লম্বা কথা 2-1 মিনিটে বলে দেই। জিবরাইল আমিন নবীজিকে কোলে ওঠাই আমার কাছে পৌঁছায়া দিলেন। মা আমেনা নবীজিকে লইয়া বাড়ির দিকে যায়, কিন্তু নবী আমার পিছন দিক তাকায় আর আব্বু আব্বু বলে কান্দে। কাঁদলে কি হবে? বাবা তো কবর থেকে ডাকে জবাব দিবে না। কথা ঠিক না বেটি? এমন বহু ঘটনা জীবনে দেখেছি। ছোট বাচ্চাকে রাইখা আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বাচ্চাটা বাবার কবরের পাশে দাঁড়ায় হাউমাউ করে কান্দে আর আব্বু আব্বু বইলা ডাকে। আসেনি না নাই ঘটনা? আমার জীবনে বহু ঘটনা দেখছি। এ ভাই, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানা। আমার একটা চাচাতো ভাই, নাম সিরাজুল ইসলাম, মারা গেছে। জোয়ান মানুষ, ইয়ং। তার ছোট একটা বাচ্চা
তারে আমরা শেষ গোসল দিয়া জনমের তরে বিদায় দিয়া সাদা কাপড় দিয়ে পেকটিং করিয়া জানাজা পড়াইয়া কবরে শোয়া দিলাম। মাটি চাপা দিয়া আমরা যখন বাড়িতে চলে আসি, লক্ষ্য করে দেখি ছোট একটা বাচ্চা বাবার কবরের পাশ থেকে আসে না। আমরা গেলাম, জলদি আসো সবাই, আমরা চলে যাই, তুমি এখানে কেন? বাচ্চাটা কান্দে আর বলে, তোমরা যাও, আমি আমার আব্বারে ছাড়া যাবো না। এই ছোট বাচ্চা তো বুঝে না তার আব্বা আর কোনোদিন কবর থেকে বের হয়ে আসবে না। তারে আমরা বোঝাই, তোমার আব্বা আর কোনোদিন ফিরে যাবে না। বাচ্চা কান্দে আর বলে, বাবা সবাই বাড়িতে চলে যা, তুমি কি বাড়িতে যাইবা না? এই ছোট বাচ্চা তো বুঝে না তার আব্বা আর কোনোদিন কবর দেশ থেকে ফিরে আসবে না। কথা ঠিক না বেটি? আপনারা যারা এখানে বসছেন, অনেকের আব্বা আম্মা নাই, যাদের মা বাবা কবরে শুয়ে গেছে, আর কোনোদিন ফিরে আইবনি। আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘোরে বারে বার, আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘোরে বারে বার। মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না আর। মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না আর। কথা ঠিক না বেটি? এ যুবক ভাই মুরব্বি বাবা, ও আমার পর্দার আলের মা, যাদের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা আম্মা আর কোনোদিন ফিরে আসবে না। এজন্য আপনার সন্তানের দায়িত্ব আর কর্তব্য হলো, আব্বার জন্য একটু দোয়া করো, আম্মার জন্য একটু দোয়া করো। কারণ সন্তানের দোয়া আল্লাহ পাকের কাছে এত দামি। সন্তান মা বাবার জন্য দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক মা বাবার কবরের আযাব বন্ধ করতে দেরি হয় না। এজন্য যুবক ভাই, এক্ষুনি আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে তওবা করব, দোয়া করব, আল্লাহ যেন সকলের মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলি আমিন। আর যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ পাক মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করেন, হায়াতকে হায়াতে তয়্যিবায়ে তাবিলা দান করেন। সবাই বলুন আমিন। আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা আম্মা জান নবীজিকে লইয়া বাড়ির দিকে যায়, কিন্তু বাড়ির দিকে যায়, বাড়িতে আর যাওয়া হলো না। নবীজির আম্মাও রাস্তায় মারা গেছে। নবীজির জীবনের করুণ কাহিনী। এত সময় আমার হাতে নাই, আজান হয়ে যাবে। আমার সামনে আরো 3টা প্রোগ্রাম আমাকে যেতে হবে, সেই জন্য আমি আর বাড়াই না। আমার ভাই, কোথাও সময় পাইলে আপনাদেরকে শোনাবো কথা। তবে এটুকুনির ভিতরে যেই কথাটা আমি বোঝাইতে চাইলাম সেটা হলো, আব্বা আম্মা কবরে শুয়ে গেছে, সন্তানের দায়িত্ব মা বাবার জন্য দোয়া করা। এ ভাই, মা বাবা যেমনি ভাবে কবরে শুয়ে আছে, ঠিক তেমনি ভাবে আপনি আমিও কবরে যাওয়া লাগবে। লাগবে নি না? লাগবে না? কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে দাঁড়ায়া যাই গো। আর না জানি কোন দিন চির বিদায় নিয়ে অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায়। এজন্য মনটাকে নরম করেন, চোখ দিয়া পানি চারার চেষ্টা করেন, আল্লাহর দরবারে কান্দেন আর বলেন, মালিক জীবনে যত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, আর গুনাহ করব না, নাফরমানি করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। আপনার আমার আল্লাহ তো এমন এক মালিক, বান্দা মাপটা চাইতে দেরি হয়,
হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। এজন্যে এই মুহূর্তে জিন্দেগির গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করব। মা বাবা যাদের নাই, মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। সর্বোপরি যেই কথাটা বোঝানোর চেষ্টা করেছি, ও ভাই, এই দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসি নাই, থাকতে পারবো না, দুনিয়া থেকে বিদায় হওয়াই লাগবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। মরা লাগবে না লাগবে না? এখন আসেন, মরে যাব তো আল্লাহ পাক দুনিয়াতে আপনি আমাকে পাঠাইলেন কেন? একটা সময় ছিল আমরা দুনিয়াতে কেউই ছিলাম না, নাকি ছিলাম? আজকে থেকে 100 বছর আগে দুনিয়াতে কেউ ছিলাম না। কিছু দিনের ব্যবধানে দেখবেন যারা এখানে বসছি কেউ থাকবো না। নতুন প্রজন্ম আসবে, একের পর এক ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে আপনি আমি ছিলাম না, হয়তো আজকে আছি, আগামীকাল নাও থাকতে পারি। তো দুনিয়াতে ছিলাম না, থাকতেও পারবো না, মধ্যস্থলে আল্লাহ পাঠাইলেন কেন? আমার আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবার জন্য দুনিয়াতে পাঠাইছি। কিসের জন্য পাঠাইছেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহর কোরআন প্রমাণ করে আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ, কিছু বিষয়ের মাধ্যমে আল্লাহ ইমানদার বান্দাবান্দিকে পরীক্ষা করেন। তবে 5টা বিষয়ে আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করেন। জোরে কোন বিষয় কয়টা? 5টা। কি কি বিষয়? এগুলি সব বিস্তারিত বর্ণনা দেওয়ার টাইম নাই। 1 নম্বরে খাউফ, আল্লাহর ভয়। 2 নম্বরে জুর, রমজান মাসের রোজা। 3 নম্বরে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, নাকসে আমওয়াল, মালের ক্ষতি ঘটাইয়া। 4 নম্বর ওয়াল আনফুসি, আল্লাহ পাক কোন সময় জানের মধ্যে নকশান দিয়া পরীক্ষা করেন। 5 নম্বর ওয়াসামারা, কোন সময় আল্লাহ ফসলাদির মধ্যে বিনষ্ট ঘটাইয়া পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলোর মাধ্যমে পরীক্ষা করেন। প্রত্যেকটা পয়েন্টের ভিতরে লম্বা লম্বা কথা, সেদিকে যাচ্ছি না, সময় যেহেতু কম। মোট কথা হলো, দুনিয়াতে ছিলাম না, থাকতেও পারবো না, আল্লাহ পাক পাঠাইছেন কেন? আল্লাহ বলেন, আমি পরীক্ষা করবার জন্য তোমাদেরকে পাঠাইছি। কে ওয়াজ মাহফিল আইবা, কে গানে যাইবা, এটা আমি আল্লাহ পরীক্ষা করবার জন্য পাঠাইছি। কেউ ইচ্ছা করলে ওয়াজে আসতে পারেন, কেউ ইচ্ছা করলে বৈশা বৈশা বাড়িতে গান শুনতে পারেন, কোনো বাধা নাই। এশারের আজান হবে, ইচ্ছা করলে আপনি মসজিদে নামাজে যাইতে পারেন, ইচ্ছা করলে বাড়িতে গিয়ে ঘুমাইতে পারেন, কোনো বাধা নাই, কারণ এটা পরীক্ষার হল। 10 বছর পড়াশোনা করছে সন্তান, 3 ঘন্টার জন্য পরীক্ষার হলে যায়। 10 বছর মাস্টার পড়াইছে, পরীক্ষার হলে 3 ঘন্টার জন্য গেছে, আর কিছু কয় না। খাতায় লেখলো কিছু কয় না, না লেখলো কিছু কয় না। কেন কয় না? কয়টা পরীক্ষার হল। আল্লাহ কো, বান্দা, আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করবার জন্যে। গান শুনবা শুনো, ঘুষ খাইবা খাও, সুদ খাইবা খাও, হারাম করবা করো, তোমার যা মনে চাই তা করো, কোনো বাধা নাই। তবে আমি আল্লাহর কাঠগড়াই কিন্তু ধরা পড়বা। ধরা পড়ন লাগবো নি? আজকে চক্ষুটা বন্ধ হয়ে গেলে বুঝবেন, হাই হাই কি করলাম, আমি কি করলাম। এটা তো দুনিয়া চিরস্থায়ী না, থাকতে পারবো না, থাকার জায়গাও না এই দুনিয়া। মুসাফির খানা মুমিন জানো না, কত মানুষ আসলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না। কথা ঠিক না বেটি? কার বাবারি কার বাগর কার
বাকি। আমি তো বলি এটা আমার বাড়ি, আমি বলি আমার ঘর, আমি কই আমার কোটি, আমার পাঞ্জাবি, আমার গড়ি, আমার রুমাল, কিন্তু আসলে আমার না, আমি তো নিজেই আমার না। কথা ঠিক না বেটি? আমি কই আমার ঘর, আমার বাড়ি, আসলে তো এই ঘর আমার না, এই বাড়ি আমার না। এই জন্যে কোন কবি বলেন কারবা বাড়ি কারবা ঘর। লম্বা ঘটনা বলার সময় নাই। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে কোনদিন আব্বাকে দেখে নাই, নাকি দেখছে? ও ভাই, এমনও সন্তান আছে মা বাবারে দেখছে, কিন্তু ছোট সময় আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা আম্মার আদর কি জিনিস পায় নাই। আসেনি না নাই? বহু মানুষ এমন আছে ছোট সময় আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের আম্মা হযরতে আমেনাকে বলেন, মা, আমি জন্মের পরে কোনোদিন আমার বাবারে দেখি নাই, মা গো, তুমি আমার আব্বার কবরটা একটু দেখাইবানি। সুবহানাল্লাহ কন্যা। এই যুবক, তোমার আব্বা নাই, তোমার আম্মা নাই, মা বাবার কবরের পাশে দাঁড়াও, চোখের পানি ছেড়ে কান্দো। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তানের এই চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এজন্য যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, অন্তত পক্ষে আপনি আজকে বাড়িতে বসে থাকবেন না রে যুবক ভাই। আপনার মা আপনার বাবা কবরে শুয়ে শুয়ে অপেক্ষা করে, সন্তান আজকের মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। কারণ সন্তান দোয়া করলে মা বাবার কবরে যায়নি না, যায় না। আল্লাহ রসুল বলেন, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যাও, এই নেক সন্তান তোমার জন্য সাদকা জারিয়া। কেমন সাদকা জারিয়া? এই নেক সন্তান দোয়া করলে মা বাবার রূহে পৌঁছে যায়, এই নেক সন্তান কোরআন তেলাওয়াত করলে মা বাবার রূহে পৌঁছে যায়, এই নেক সন্তান নেক আমল করলে মা বাবার রূহে আল্লাহ পৌঁছায়া দেয়। মাওলানা আব্দুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদ বা ওনার প্রতিষ্ঠিত এই মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজন। ও আমার ভাই, এই মাহফিল যত সওয়াব হবে, আপনারা আসছেন, সওয়াবের একটা অংশ ওনার রূহে চলিয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে বসছেন, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, এই জান্নাতের বাগানে বসা আপনার আব্বা আম্মার জন্য নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ। বলছিলাম কথা, আব্বা আম্মার জন্য সন্তান দোয়া করলে মা বাবার কবরের আযাব মাফ করে দেন কে? আওয়াজ দিয়া কোন? কবর কে খবর কে হায় রিসালাতে পড়েছি, আব্বা আম্মা কবরে শুয়ে শুয়ে কান্দে, এ সন্তান, আমি তোমারে ঘর বানিয়ে দিয়ে আসলাম, বাড়ি বানিয়ে দিয়ে আসলাম, ধন সম্পদ দিয়ে আসলাম, সব কিছু মা বাবা আপনাকে দিয়া খালি হাতে কবরে শুয়ে কান্দে। কথা ঠিক না বেটি? মা বাবা কবরে শুয়ে শুয়ে কান্দে আর কয়, সন্তান, আমি বাড়ি চাই না, ঘর চাই না, টাকা পয়সা চাই না, ধন সম্পদ চাই না, ও সন্তান, আমি চাই তুমি আজকের মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। মা বাবা কি চায়? টিয়া পয়সা চায়, বাড়ি ঘর চায়, একটু দোয়া। সন্তান যেন আব্বা আম্মার জন্য দোয়া করে, কারণ সন্তানের দোয়ার বিনিময়ে আল্লাহ মা বাবার কবর আযাব বন্ধ করে দেয়। নবীজি আব্বা আম্মার জন্য দোয়া করছেনই না, করে নাই? বলছিলাম কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আম্মাকে বলবেন, আমার আব্বার কবরটা আমার একটু দেখাও। মনে আসেনি কথা, নাকি ভুলে গেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা আম্মা জান নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, ওগো শ্বশুর আব্বা জান,
ওগো শ্বশুর আব্বা যান, আপনি অনুমতি দেন আপনার নাতি মোহাম্মদকে নিয়ে তার আব্বার কবরটা একটু দেখায় আসি। সুবহানাল্লাহ কোন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন, রে মা আমেনা, একা একা যাইবা, সাথে উম্মে আইমান দাসীকে সঙ্গিনী হিসেবে নিয়ে যাও। আর এত দূরের রাস্তা হাইটা যাইবা, আমার উটটা নিয়ে যাও, উটের উপরে সওয়ার হইয়া তাড়াতাড়ি যাইতে পারবা, তাড়াতাড়ি আসতে পারবা। সুবহানাল্লাহ কোন। সে লম্বা কথা আজান দিয়ে দিবে 2-1 মিনিটের ভিতর। আমি বলে দেই, এ যুবক ভাই, মুরব্বী বাবা, নবীজির আম্মা নবীজিকে লইয়া উম্মে আইমান দাসীকে লইয়া উটের উপরে সওয়ার হইয়া রওনা দিলেন। নবীজির আব্বার কবরের কাছাকাছি চলে গেলেন, গিয়ে বলেন, ও বাবা মুহাম্মদ, এই যে তোমার আব্বার কবর, যাও মন ভরে বাবার কবরটা দেখে আসো। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। ইতিহাসের কি করলাম আমি দুনিয়া থাকাকালীন সময়ে, কেন মাদ্রাসায় দান খয়রাত করলাম না? এই মাদ্রাসায় জানে মালে কেন সময় দিলাম না? তখন হায় আফসোস করলে আর কোনো লাভ হবে না। ও ভাই, ওয়াজ মাহফিলে মানুষ আইতে চায় না, তবে গান হইলে আইনে না আয় না। আওয়াজ দেয়া কোন আয় মানি বিশাল, এতক্ষণে এই হ্যান্ডে জায়গা হতো না। আমার ভাই, যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবেন কি করছেন আপনি, কি করছেন। এজন্য আল্লাহর নবী বলেন, উম্মত, তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, অন্ধকার করে কবরে শুয়ে যাইবা, এই কবরে যাওয়ার পর আর কোন নেক আমল করার সুবিধা থাকবে না। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে যাইবা, সেখানে যাওয়ার পর আর কোনো নেক আমল করতে পারবা না। তবে দুনিয়ার জমিনে যদি ইলমান আল্লামাহু ওয়া নাশারা, ইলমের প্রচার প্রসার করে যাও, কবরে গেলে সওয়াব পাইবা। যেটা মাওলানা আব্দুর রশিদ সাহেব হুজুরের কবরে যাইতেছে, যদিও আপনি আমি এখন বুঝি না, যেদিন কবরে শুইব সেদিন কিন্তু টের পাওয়া যাবে। এই জন্যে ভাই, কবরের সামান হিসেবে কোরআনের সাথে একটা সম্পর্ক করি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আরো জোরে কোন আমিন। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, মুমিন, তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যাওয়ার পর আর কোনো নেক আমল করতে পারবা না, তবে ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, যদি দুনিয়ার জমিনে নেক সন্তান রাইখা যাও। ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রাইখা যাও, আর এই নেক সন্তান যে নেক আমল করবে, নবী কয় সন্তানের নেক আমলটা সাদকা জারিয়া হইয়া আব্বা আম্মার কবরে পৌঁছিয়া যাবে। সন্তান আব্বার জন্য দোয়া করলে মা বাবার কবরে যায়নি না যায় না? আওয়াজ দিয়া কর না। ও আমার ভাই, আব্বা আম্মা দুনিয়াতে যাদের না, আজকের মাহফিলে আসেন, মা বাবার জন্য একটু দোয়া করে যান। ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, আল্লাহর রাসূল বলেন, উম্মত, দুনিয়ার জমিনে যদি তুমি নেক সন্তান রাইখা যাও, আর এই নেক সন্তান তোমার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ তোমার কবরে পৌঁছায়া দেয়। আর কবর কে খবর কে হাইনি সালাতে পড়লাম, সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের দোয়ার বিনিময়ে আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করে দিবে। এই জন্য যাদের মা বাবা নাই, আজকের মাহফিলে মা বাবার জন্য একটু দোয়া করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? যুবক ভাই যারা এখনো আসতে পারেন নাই, মুরব্বী বাবা, বিশেষ করে যাদের মা বাবা কবরে শুয়ে আছে, আমি মুসাফির মানুষকে চক্ষুনের ভিতরে আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে তওবা করব। অন্তত পক্ষে তওবাতে শরীক হয়ে যান, আব্বা আম্মার জন্য একটু দোয়া করে যান। কারণ মা বাবা কবরে শুয়ে অপেক্ষা করে। কবরস্থান এলাকায় আসিনি? কোন দিকে?
পাশেই কবরস্থান, পিছন দিকেও কবরস্থান, আশপাশে অনেক কবরস্থান আছে না নাই? আজকের এই অষ্টগ্রাম হাফিজিয়া মাদ্রাসা অথবা আপনাদের এলাকাবাসীর উদ্যোগে আজকের এই দোয়ার মাহফিল, কিন্তু আপনি জানেন কবর কি খবর কি আহাই রিসালাতে উল্লেখ হয় এলাকার আশপাশে যত কবরস্থান আছে, যত মুর্দেগান শুয়ে আছে, সবাই অপেক্ষা করতেছে আজকে আমাদের জন্য দোয়া করা হবে। যারা এখানে বসছেন আপনাদের মা বাবা যদি কবরে থাইকা থাকে, এরা অপেক্ষা করতেছে আজকে সন্তান মাহফিলে যাবে আমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ কন্যা। এত কষ্ট করে যুবকরা এই জান্নাতের বাগান সাজাইছে, মুরব্বীরা আপনারা পরামর্শ দিয়েছেন, অনেকে টাকা পয়সা দান করেছেন। এ আমার ভাই, এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা হবে। আর এই মাহফিলটা নগদ, যাদের মা বাবা কবরে শুয়ে আছে মা বাবার কবরের আযাব বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিল, আপনি মাহফিলে আসেন, আব্বার জন্য একটু দোয়া করেন, আম্মার জন্য একটু দোয়া করেন। সন্তানের দোয়ার বিনিময়ে মা বাবার কবরের আযাব মাফ করে দিবেন কে? আওয়াজ দিয়া কোন? ও আমার ভাই, আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবক শিখাইছেন, উম্মত আব্বা দুনিয়াতে